সাত রামনগর কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে আগামী 19শে এপ্রিল। এই উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার শুক্রবার এই কেন্দ্রে প্রার্থীর পদে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে রামনগর এলাকায় উপনির্বাচনের উত্তাপ অনেক গুণ বেড়ে যায়। শনিবার থেকে তিনি ব্যাপক প্রচার শুরু করে দিয়েছেন। প্রচারে কাজ শুরু করবার আগে প্রয়াত জননেতা সুরজিৎ দত্তের বাসভবনে গিয়ে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন। গতকালকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। অত্যন্ত আনন্দিত এবং খুশি। আর বিশেষ করে আমি আজকে আমার নমিনেশন আমার নাম ডিক্লেয়ার হওয়ার পর প্রথম যে কাজটা শুরু করব, আমি এই প্রয়াত বিধায়ক যিনি 40 থেকে 50 বছর ধরে এই এলাকার মানুষের সেবা করে গেছেন, মানুষের হয়ে কাজ করে গেছেন, মানুষের যিনি বিপদ আপদে সংকটে যখন সময় ওনাকে পাওয়া গেছে, তো ওনার অকাল প্রয়োজনে এই বিধানসভা উপনির্বাচন আমাকে প্রার্থী করেছেন। সুরজিৎবাবু ছিলেন জননেতা, সুদূর সাত রামনগর বিধানসভা সারা রাজ্যে উনি জননেতা ছিলেন। আমার প্রথম আমি মনে করেছি, আমার মনে হয়েছে যে ওনার আশীর্বাদ নিয়ে এই রামনগরে আমার কাজ করা উচিত এবং ওনাকে ব্যতীত আজকে উনি ব্যতীত দৈহিকভাবে নেই, কিন্তু ওনার ব্যতীত কোনো রাজনৈতিক কাজ বা সামাজিক কাজ করা রামনগরের পক্ষে অনেকটাই আমি বলবো যে এটা সম্ভব না ওনার আশীর্বাদ ছাড়া।